ক্লাসগুলো এগুলা কিন্তু ডেইলি দেখতে হবে, না দেখলে তার ক্ষতি, আমার কিছু নাই। আচ্ছা, এবার অ্যাটেনশন, সিএলএস কান্ট্রিতে আসি। হ্যাঁ, এটা কাজ করছে মানে এই না যে এটা সবচেয়ে ভালো। এটাকে আরো ভালো কিভাবে করা যায়, যখন আমরা যেহেতু কম্পিউটার সায়েন্সে পড়ি, আমরা ইউএমএল এর সঙ্গে পরিচিত, ক্লাস ডায়াগ্রামের সাথে পরিচিত। এখানে অ্যাসোসিয়েশন বলে একটা কথা আছে। যেমন কান্ট্রিতে একটা প্রপার্টি অবশ্যই থাকবে যে কান্ট্রি, ওই স্পেসিফিক কান্ট্রির আন্ডারে কী কী সিটি আছে। তাহলে একটা কান্ট্রি ক্লাসে লিস্ট অফ সিটি থাকবে। যদি আমি কোনো কান্ট্রির আইডি অ্যাসাইন করি ৭৭, তারপর সিলেক্ট বাই আইডি কল করি, তাহলে ওই কান্ট্রির নাম আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ ওই স্পেসিফিক কান্ট্রির আন্ডারে কত সিটি আছে সেগুলো লিস্টও আমার কাছে রিটার্ন আসবে। এখন ব্যাপার হচ্ছে, আমরা যদি রিয়েল টাইম অ্যাপ্লিকেশন চাই, তাহলে সবসময় আমার এটা প্রয়োজন নাই। আমি কান্ট্রি যাচ্ছি, শুধু কান্ট্রি চাই, সিটি লিস্ট আমি আনবো কেন? ঠিক আছে, যেহেতু আমরা কোড করতেছি, রিয়েল টাইমে যা হবে সেই কোড করতেছি। তবে আমি এখানে বলে দেই, এখানে একটা অ্যাসোসিয়েশন হবে, এখানে একটা লিস্ট আসবে সিটি, সেটা আমরা এনটিটি ফ্রেমওয়ার্কে দেখব। আপাতত সেটা আমার মাথা ব্যথার বিষয় না। মাথা ব্যথার বিষয় যে যখন আমি ক্লাস ডায়াগ্রাম তৈরি করব, তখন আমার প্রপার্টি হিসেবে চলে আসবে আইডি, নেম এবং ইরোর, এবং মেথড হিসেবে চলে আসবে কানেকশন, যেগুলোর কোনো উল্লেখই নাই। আমি যখন ক্লায়েন্টকে বুঝাবো, ক্লায়েন্ট কি ইরোর বুঝবে? উল্টা আরো রিয়াক্ট করতে পারে, ওয়াল্লাহ ইরোর, প্রত্যেকটা ক্লাসে একটা করে ইরোর, এটা কি তাই না? ব্যাপারটা কি হয় না? আমার প্রেজেন্টেশন হয় নাই নাকি? আচ্ছা, তাহলে এই ব্যাপারগুলো লুকানোর একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার বলি, কেউ শুনতেছে না, আমি কিন্তু চলে যাবো। হ্যাঁ, এবং বুদ্ধিটা উঠেও গেছে যে আপনার অত্যাচার আমি চলে যেতেছি। একইভাবে সিটিতেও আমরা দেখতেছি যে এক্সট্রা একটা ইরোর আছে, ঠিক আছে, এবং এক্সট্রা একটা কানেকশন আছে। ইরোর আর কানেকশন সেম কার্বন কপি। তো একই ব্যাপার আমরা দুইটা ক্লাসে রাখছি, এটা পেইনফুল। আমি তো বলছিলাম যে একই কোড আমি রিপিট করবো না, ওই জন্যই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট আমরা ধরছি, তাই না? অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের 1 নাম্বার পয়েন্ট হচ্ছে কোনো কোড আমরা রিইউজ, মানে দ্বিতীয়বার লিখবো না, সব রিইউজ করবো। কোডগুলো সব সাজানো গোছানো আকারে লিখবো এবং বারবার এটাকে রিইউজ করবো। এবার এখানে দেখেন, এইখানে কোনো অ্যাসোসিয়েশন হবে কি? যখন কেউ কোনো একটা সিটিকে কল করবে সিলেক্ট বাই আইডি, সে আমি 65 নাম্বার সিটিকে দেখতে চাই, এটা আসছে ঢাকা, তাহলে ঢাকা কান্ট্রি সিটি আসছে, কান্ট্রি কত? কান্ট্রি আইডি 1 আসছে। ইউজার কি কান্ট্রি আইডি 1 দেখতে চায় না বাংলাদেশ দেখতে চায়? এখানে বাংলাদেশ বা কান্ট্রির নেম রাখার কোনো ব্যবস্থা আছে? তাহলে আমাদের কি করতে হবে? যে কান্ট্রির আইডিটা পাইছি, এই আইডি দিয়ে কান্ট্রি সিলেক্ট বাই আইডি করতে হবে, দেন আমরা কান্ট্রির নেমটা পাবো, তাই না? তাহলে এখানে যেহেতু কান্ট্রি আইডি আছে, এখানে একটা অবজেক্ট থাকা উচিত ছিল কান্ট্রি। যখন আমি সিটি সিলেক্ট বাই আইডি করব, তখন ওই সিটির আন্ডারে যত স্টুডেন্ট আছে তাদের লিস্ট আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ যেই সিটিটা যেই কান্ট্রির আন্ডারে যেই কান্ট্রি আইডি আছে সেটারও অবজেক্টটা পরিপূর্ণভাবে আসবে সিলেক্ট বাই আইডি হয়ে। ঠিক আছে, এটা আমাদের যখন আমরা ক্লাস ডায়াগ্রাম ডকুমেন্টেশন করব তখন এটা আমাদের লাগবে। এটা আমরা এখন ইমপ্লিমেন্ট করব না, এটা আমরা ইমপ্লিমেন্ট করব এনটিটি ফ্রেমওয়ার্ক। কার কোনো কোশ্চেন আছে? এখানে জয়েনিং বলে কোনো কথা নেই, জয়েনিংটা আছে ডাটাবেসে, এখানে যা আছে অ্যাসোসিয়েশন। ঠিক আছে, এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে পরবর্তীতে আমরা এনটিটি ক্লাসগুলোকে, যেগুলো লিস্ট, সেগুলোকে জয়েন করতে সক্ষম হব। কিন্তু তার আগে আবার তো 1 to 1 রিলেশনশিপ বুঝতে হবে এবং এখানে অ্যাসোসিয়েশন বুঝতে হবে। সব ব্যাপারই একটাই লজিক, কিন্তু এক এক জায়গায় এক এক নাম বলা হয়, এই আর কি। তো আপাতত এই ইস্যুগুলো সলভ করার জন্য কি করা যায়? ফার্স্ট অফ অল আমি কান্ট্রি ইস্যুতে যাই, সিটি ধরবই না, কান্ট্রিতে আগে ঠিক করি, কান্ট্রিটা ছোট। শুরু করব? ওকে, শুরু করতে গেলে আমরা ডালে এক্সট্রা একটা ক্লাস নিব, এক্সট্রা। এই ক্লাসটার উপর ডিপেন্ড করবে আমার কতটুকু স্কিল আছে। আমার যত ভালো স্কিল, এই ক্লাসটা আমি তত সুন্দর করে করবো এবং বাকি ক্লাসগুলোতে তত আমার কোড কমবে। তাহলে এই ক্লাসটার নাম কি দেওয়া যায়? প্যারেন্ট ক্লাস, বেস ক্লাস, কিছু একটা দেওয়া যায়। তো আমি নাম দিব সিএলএস বেস। আরও সুন্দর করে কাস্টমাইজ করতে চাইলে আমি সিএলএস মাই বেস দিয়ে দিব। ঠিক আছে, ওকে, অ্যাড। এই ক্লাসে অবশ্যই আমরা করব ইউজিং সিস্টেম ডট ডাটা, তারপরে ইউজিং, সবার মনোযোগ নাই, বাসায় যাই নাই তো, বাড়িতে, গ্রামের বাড়িতে গেলে তারপর। এবার
সিএলএস মাই বেজে খেয়াল করে দেখি, সিএলএস মাই বেজে আমি যে কমন প্রপার্টিগুলো আছে যেমন পাবলিক স্ট্রিং ইরর, এসকিউএল কানেকশন, কানেকশনের মেথডটা, এগুলোকে কাট করে নিয়ে আসবো। কাট, কোনো কপি হবে না, ও আবার চাক্কা ঘুরাইতে হবে। চাক্কা ঘোরানোর জন্য একটা লোক রাখি এখন। এবার আমি মাই বেজে পেস্ট করে দিই। ওকে, এখন এইখানে তো কোনো প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে বিল্ড করতে গেলে আমি সিএলএস কান্ট্রিতে হিউজ প্রবলেম ফেস করব, কারণ সে কানেকশন চেনে না, সে সিএন চেনে না, কিচ্ছু চেনে না সে, কারণ এটা তো এখন আর তার ক্লাসে এক্সিস্টেন্স করে না। সেক্ষেত্রে আমি সিএলএস কান্ট্রিটাকে বলি এটা ইনহিট হয়ে আসছে বা ড্রাইভ হয়ে আসছে। কোন ক্লাস থেকে ড্রাইভ হয়ে আসছে? সিএলএস মাই বেস থেকে ড্রাইভ হয়ে আসছে। কোনো ক্লাস যখন আরেকটা ক্লাস থেকে ড্রাইভ হয়ে আসে তখন সেই ক্লাসের পাবলিক এবং প্রোটেক্টেড প্রপার্টিগুলো সব সে পায়। তো আমি যখন ড্রাইভ করে আনলাম তখনও দেখতেছি যে কানেকশন আর সিএন পাচ্ছে না। কেন? এটা তদন্ত করার জন্য 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তারা যেই রিপোর্ট দিছে সেই রিপোর্ট বলতেছে যে সিএলএস বেজে এগুলো হচ্ছে প্রাইভেট। প্রাইভেট মানে একটা ক্লাস শুধু সে নিজের ভিতরেই ইউজ করতে পারবে, তার চাইল্ড ইউজ করতে পারবে না, তার অবজেক্ট ইউজ করতে পারবে না। ঠিক আছে, এখন আমি এগুলো কি করব? আমি এটা পাবলিক করে দিব। আমার দরকার নাই ভাই প্রাইভেট পাবলিক, শুরুতেই আমি বলছিলাম সব পাবলিক করব, সেটাই ভালো ছিল, খামাখা আমি ঝামেলায় পড়ছি। তাহলে এটাকেও আমি কি করে দিব? এই করে আমি আপাতত রক্ষা পাইলাম এবং সিএলএস কান্ট্রিতে এগুলো চিনতেছে বা রিকগনাইজ করতেছে বা ওর ক্লাসের প্রপার্টি হিসেবে ইউজ হচ্ছে। কিন্তু প্রবলেমটা তখনই হয়ে যায় যখন ফর্ম কান্ট্রিতে আমি কোড করতে যাই এবং একটা অবজেক্ট ক্রিয়েট করতে যাই কান্ট্রি অবজেক্ট থেকে আমি ওই কানেকশন সিএন আবার পাই। তখনকার প্রবলেমটা আমি ধামাচাপা দিতে পারছি। কিন্তু এখন যখন অবজেক্ট থেকে সিএন আর কানেকশন পাওয়া যাচ্ছে তখন আবার ইস্যুটা চলে আসছে তো। যেমন 5-7 দিন পরে আবার কেউ মরবে, তখন আবার আগের ইস্যুগুলো চলে আসবে, ওগুলো বিচার হয় না, এই হয়নি ওই হয়নি, আবার ফলো আপ হবে, 10-12 দিন নিউজ হবে, আবার ধামাচাপা করবে। কিন্তু আমরা এটা ধামাচাপা দিব না। এটার সলিউশন কি? তার আগে বুঝতে হবে সমস্যাটা কি। সমস্যাটা কি? আমি প্রাইভেট করলে চাইল্ড ক্লাসগুলো পাচ্ছে না, যার কারণে আমি বেস ক্লাসে কমন রাখতে পারতেছি না প্রপার্টিগুলো, সরি প্রাইভেট করলে। আর পাবলিক করলে অবজেক্ট থেকেও পাচ্ছে, কারণ ও প্যারেন্ট থেকে পাইছে এবং ওর থেকে পাচ্ছে ওর অবজেক্ট। এখানকার সমাধানটা হচ্ছে প্রোটেক্টেড করে দেওয়া। আমি চাচ্ছি শুধু চাইল্ডদেরকে দিতে, অবজেক্টকে দিতে চাচ্ছি না। আবার বলবো, আমি চাচ্ছি শুধু একে ড্রাইভ করছে যারা, একে ইনহেরিট করছে যারা, তাদেরকে এই প্রপার্টিটা দিব, কিন্তু কোনো প্রকার অবজেক্ট থেকে এই প্রপার্টিটা দিব না। সেক্ষেত্রে আমাকে এখন আমার কিছু করার নাই, বাধ্যতামূলকভাবে এগুলোকে আমার করতে হচ্ছে প্রোটেক্টেড, যাতে চাইল্ড ক্লাসগুলো পায় বাট কোনোভাবে অবজেক্টে এগুলো না যায়। প্র্যাকটিক্যাল ইস্যু। এবার আমরা যখন এফআরএম কান্ট্রিতে যাব, কান্ট্রি ডট ওই সিএনটিএন পাবো না, অবজেক্ট থেকে পাবো না, কিন্তু যেখানে পাওয়ার দরকার আমরা যেভাবে ডিজাইন করছিলাম সেইখানে ঠিকই পেয়ে গেছে, কোনো প্রকার এরর বা কোনো প্রকার প্রবলেম নাই। এবার একবার বিল্ড করে এইটুকু সেন্ট্রালাইজ করে কান্ট্রিটা কাজ করে কিনা আমরা দেখব। ঠিক আছে, কোনো ভুল হইতেও পারে, কারণ আমরা একদম বিগিনিং পর্যায়ে চিন্তা করে কেবল ইমপ্লিমেন্ট করতেছি, অথবা আমাদের বারবার ডিবাগ করে দেখতে হবে। বারবার ডিবাগ করলে আপনার কনসেপ্টটাও ক্লিয়ার হবে, ভুলটাও আপনি ইজিলি ধরতে পারবেন। রেফারেন্স কাউন্ট ট্রাই আসছে। ফার্স্ট টাইম লোড হওয়ার সময় একটু সময় নিল না, এবং ইনসার্ট হওয়ার সময় মুহূর্তের মধ্যে হয়ে গেছে। ঘটনা কি ঘটছে? কানেকশন অবজেক্টটা ওপেন করতে ফার্স্ট টাইম একটু সময় নেয়, কিন্তু আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমরা কি করছি, কানেকশন একবার ওপেন হলে তৃতীয়বার ওপেনই রিটার্ন করে দিবে, তাই না? এটাকে বলা হচ্ছে কানেকশন স্পুলিং। আমি যেই কনসেপ্টটা ইউজ করছি এটাকে কি বলে? কানেকশন স্পুলিং। স্পুলিং বোঝেন? আমাদের ক্লাসের মেয়েগুলো তো পচা, কেউ কোনোদিন পুডিং টুডিং কিছু আনে না। যদি কেউ পুডিং আনতো তার পক্ষে তো 30টা চামচ নিয়ে আসা সম্ভব না, 30টা বাটিও আনা সম্ভব না, সে তো আর দোকানদার না, তাহলে সে একটা বড় বক্সে আনতো। তাহলে কেউ যদি একটা চামচে নিত, খাওয়ার পর চামচটা আবার ঢুকায় একটু উঠায় রাখতো না কেন? যাতে পরের জন সহজে উঠায় নিতে পারে। সে আবার কি করতো, আবার চামচটা ঢুকাই দিয়ে একটু উঠায় রাখতো। ঠিক আছে, এটাকে বলে কানেকশন স্পুলিং। এতে করে প্রসেসটা অনেক ফাস্টার হয়। আমরা কানেকশনের ক্ষেত্রে সেটাই ইউজ করছি, পুডিং এর কনসেপ্ট। তাহলে মেয়েরা অনেক বোঝাবি, আমরা যেটা আজকে পড়াশোনা করে শিখতেছি সেটা ওরা আগে থেকেই জানি ন্যাচারালি, তাই না? মেয়েদের জন্য একটা হাততালি।
এবং এই হাততালির বিনিময়ে আমরা হয়তো নেক্সট উইকে পুডিং খাইতে পারবো, আশা করতেছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, ইস্যু উঠছে, এখন ইস্যু কবে সলভ হবে সেটা পরের কথা। আমরা একটু কনসেপ্ট বুঝছি, ওকে। তাহলে একটু কনসেপ্ট বুঝলে আমরা আর একটু আগাই। লোভ বেড়ে গেছে, আর একটু শর্টকাট করি, করবো পাক্কা? ওকে। এখন ব্যাপার হচ্ছে, আমি ছোট্ট একটা ইস্যু আপনাদের দেখাই। এইখানে যদি আমি কান্ট্রি ডট ইরোর ইকুয়াল টু 9, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। এখন আবার এখানে ইস্যু, একটা ইরোর ক্লায়েন্ট সাইড থেকে কিভাবে সেট করতে পারে? কোনোভাবেই একটা ইরোর ক্লায়েন্ট সাইড থেকে সেট করতে পারবে না। ক্লায়েন্ট সাইডে ইরোরটা শুধু রিড অনলি মোডে দেখবে। ইরোর একটা সেন্সিটিভ ইস্যু, তাই না? যদি ও তো সব পাচ্ছে, ও যদি ফর ইচ লুপ ইউজ করে ইটারেট করে, প্রত্যেকটা প্রপার্টিতে ভ্যালু দেয়, তাহলে কি হবে? আমার ক্লাসের অবজেক্টে ওই ইরোরটা পাবে এবং ওখানে ভ্যালু কোনো না কোনো সেট হয়ে যাবে। এরকম ইরোর হওয়ার চান্স আছে না, তাই না? ওকে, তাহলে এখানে একটা মিস্টেক হওয়ার চান্স আছে। তাহলে ইরোরটাতে আমি কোয়ালিটিতে কোনো ছাড় দিব না, এটা তো আছে থাক। আমি এবার বেজে যাব, গিয়ে ইরোর নিয়ে একটু চিন্তা ভাবনা করতে গিয়ে আমি এখানে একটা ফিল্ড তৈরি করব। এটা আমার প্রোটেক্টেড হবে। কি হবে? প্রোটেক্টেড স্ট্রিং আন্ডারস্কোর ইরোর। আমি কেন আন্ডারস্কোর ইউজ করছি? তাহলে স্মল লেটার ইউজ করা যেত। সেক্ষেত্রে আমি আশা করতেছি কোনো ভিবিতে কাজ করে এমন কোনো টিম, বা কেস সেন্সিটিভ না এমন কোনো প্রোগ্রামিংয়ে কাজ করে এমন কোনো টিম যদি আমার এটা ইউজ করে ভবিষ্যতে, সে তো ফেসে যাবে। যার কারণে আমি আন্ডারস্কোর ইউজ করছি, কেস সেন্সিটিভের ইস্যুটা ইউজ করি নেই, গ্লোবাল রাখছি আমার কনসেপ্টটাকে। বুঝে ধরছি ব্যাপারটা? ওকে, তাহলে এই একটা আমি ভেরিয়েবল নিলাম, কোনোভাবে এটা আমি প্রপার্টি নিলাম না, কি নিলাম? ফিল্ড ভেরিয়েবল। ভেরিয়েবলটাকে ফিল্ড বলবো। ওকে, এবার এই ইরোরে এসে আমি গেটে একটু কাজ করব, ঠিক আছে? আর সেটটা আমি উঠাই দিব, কোনোভাবেই সেট রাখবো না। এবং গেটে আমি যেটা করব যে হচ্ছে রিটার্ন আন্ডারস্কোর ইরোর, এটা ইনক্যাপসুলেট করলাম। এবং ইরোরটা পাবলিক্যালি যে অবজেক্ট থেকে পাবে তার জন্য আমি সেট অ্যাক্সেসর মুছে দিলাম, যাতে করে এটা রিড অনলি হয়ে যায়। আর এখন আমার কি করতে হবে? এই যে ইরোর ধরে বসছে না, তাহলে এখানে আমরা বলবো আন্ডারস্কোর ইরোর। এবার আরো ধরে বসবে এই যে কান্ট্রিতে, এখানে আমার কি করতে হবে? সাব্বাস। আর প্রোটেক্টেড করার কারণেই এটা, যে ও প্যারেন্ট থেকে প্রোটেক্টেডটা পাবে এবং প্রোটেক্টেড ভেরিয়েবলে সে ডাইরেক্ট সেট করবে। আর অবজেক্টকে আমি আটকাই দিয়েছি, অবজেক্ট কোনোভাবেই এই আন্ডারস্কোর ইরোরটা পাবে না। এটা আমার একদম প্রোটেক্টেড ভেরিয়েবল অথবা প্রাইভেট ভেরিয়েবল, যেটাই বলি না কেন। এই এবার যদি আমি ফর্মে যাই, দেখবো যে এখানে ইরোর ধরে বসে আছে, এ বলতেছে এটা তো রিড অনলি। দেখছেন শেষের কমেন্টসটা? এটা রিড অনলি। তাহলে কোনোভাবেই ক্লায়েন্ট সাইড বা প্রেজেন্টেশন লেয়ারে যারা কাজ করবে তাদেরকে কিন্তু আমি আটকাই দিছি, যেভাবেই তুমি কোড করো বাবা, ইটারেট করো, আর তুমি যে অবজেক্ট ম্যাপিং করো, আর অটোমেটিক প্রসেসে তুমি কোড করো, যাই করো না করো, ইরোরে কোনোভাবেই ভ্যালু সেট করতে পারবে না। এনশিওর করতে পারছি না? এটা একটা ইস্যু ছিল, হ্যাঁ, গরিবের ইস্যু। তো ইস্যুটা সলভ। এরপর আবার আমরা কান্ট্রিতে যাব। কান্ট্রিতে গিয়ে আচ্ছা সবার মনে হচ্ছে না এই যে ইনসার্টের ট্রাই থেকে শুরু করে রিটার্ন ট্রু ফলস এই পর্যন্ত, আপডেটের এই থেকে এই পর্যন্ত সেম না? ওকে, যেহেতু বুঝে ফেলছে সেম, আমি আর অভিনয় করি কেন, আমি ডাইরেক্ট টপিক্সে আসি। এইটা আমি কাট করব, কাটপূর্বক আমি আমার সিএলএস মাই বেজে যাব। যাওয়ার পর এইখানে আমি একটা প্রোটেক্টেড মেথড তৈরি করব। প্রোটেক্টেড, এটা রিটার্ন করবে বুলিয়ান বুল। এটা আমি নাম দিব হচ্ছে এক্সিকিউট নন কিউরি। যেভাবে এসকিউএল কমান্ডে আছে সেভাবে আমি বানাইলাম, ঠিক আছে? আপনি আপনার নাম দিতে পারেন, যে মাই সুইট এক্সিকিউট নন কিউরি মেথড। এখানে আমরা ওই ট্রাই কেসটা দিয়ে দিলাম। এখন এখানে তো কোনো একটা কমান্ডকে এক্সিকিউট করবে, তাই না? তাহলে একটা কাজ করি, এক্সিকিউট নন কিউরি আপাতত একটা প্যারামিটারে নিয়ে নিই। তাহলে এসকিউএল কমান্ড সিএমডি সেম নামে নিলাম, যাতে করে কোনো ঝামেলা না হয়। তাহলে সবাই বিশ্বাস করেন এই ফাংশনটাতে কোনো একটা কমান্ড পাঠাইলে সেটার আমি ট্রু অথবা ফলস কোনো একটা রেজাল্ট পাবো, এবং যদি ইরর হয় ইররটাও আমি প্রপারলি পাবো, সেট করা আছে। তাহলে এইখানে এখন সিএলএস কান্ট্রিতে কোথায় কমে? এই জায়গায় আমি ডাইরেক্ট লিখতে পারি রিটার্ন
ঠিক আছে, রিটার্ন আমি তো জানি যে এক্সিকিউট নন কোয়েরি মেথড আমার বানানো আছে, এবং এখানে আমি সিএমডিটাকে পাঠাই দিলাম। ওকে, পাঠাই দিছি। ওকে, এই সেম কাজটাই আমি বাকিগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করে দিতে পারি। এক জায়গায় খাটবো, যেটা আমি জীবনে একবারই কাজ করব সেটার পিছনে আমি খাটতে রাজি আছি 6 মাস। আর যেটা আমি বারবার মানে কাজ করব, যেটা আমি প্রতিবার কাজ করব, বারবার কাজ করব, হাজারবার কাজ করব, সেটাতে একটা অক্ষর কমানোর জন্য আমি জীবন দিতে প্রস্তুত আছি। আমার পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারছেন? ওকে, এবার ডিলেটে আসি। ডিলেটে এসে এইখানেও আমি ওই কোডটা পেস্ট করে দিই। তাহলে অনেকগুলো লাইন কমলো না? কমতেছে নাম্বার অফ লাইন। কি ইউজ করে কমতেছে? কোন কনসেপ্ট ইউজ করে? এবং আমরা আমাদের লাইভ প্রজেক্টে করতেছি। ঠিক আছে, এই জন্য আমি বলি প্রতিদিন ক্লাসগুলো একটু দেখতে হবে, নাহলে আজকে কাজ দিবে না, নেক্সট উইকে না পাইলে রিজাইন দিয়ে চলে যাবে না একদিকে। এবার আপনাদের কি মনে হচ্ছে না, প্রত্যেকটা মেথডে ইফ কানেকশন, তারপরে কমান্ডের কানেকশন, এইটা এগুলো রিপিট হচ্ছে? সলভ করবো? ওকে, এখানে একটা মজার কনসেপ্ট আছে। একটা এসকিউএল কমান্ডের সাথে সাথে কানেকশন না দিলেও চলে। কানেকশনটা ঠিক কমান্ডটা যখন আমি এক্সিকিউট করব তার আগে ওপেন করলেই হয়। আবার বলবো, একটা এসকিউএল কমান্ডে কানেকশনটা কখন লাগে? জাস্ট কমান্ডটা এক্সিকিউট করার আগে আগে লাগে। এর আগের লাইনে দিলেও কোনো অসুবিধা নেই। এই কনসেপ্টটা কাজে লাগায় আমি এইখানেও শর্টকাট করব। সেক্ষেত্রে এই যে কমান্ডের যে ব্যাপারটা, তাই না, এইটার জন্য আমি কিছু একটা করব। কিছু একটা কি করব আমি ঠিক বুঝতেছি না, তবে চেষ্টা করি। হ্যাঁ, না পারলে বকাবকি করা চলবে না। এইখানে আমি একটা প্রোটেক্টেড ডেফিনিশন নিই। প্রোটেক্টেড এসকিউএল কমান্ড টাইপের একটা ডেফিনিশন নিব, যেটার নাম দিব হচ্ছে মাই কমান্ড। ঠিক আছে, মাই কমান্ড। এবং এইখানে আমরা কোনো কিছু ইউজ করব না, জাস্ট এতটুকুই। আর একটা আমরা ফাংশন নিব, সেটা হচ্ছে প্রোটেক্টেড এসকিউএল কমান্ড রিটার্ন করবে, একটা এসকিউএল কমান্ড রিটার্ন করবে, এবং যেটার আমরা ফাংশনের নাম দিব মাই কমান্ড বিল্ডার। নামটা কি জন্য দেওয়া হয়েছে একটু পরেই বুঝে যাবেন। এ প্যারামিটার একটা কমান্ড নেবে, এসকিউএল কমান্ড সিএমডি, মিস্টার সিএমডি। এর ভিতরে আমি ওটুক কোড পেস্ট করব। যদি কানেকশন হয়, তাই না, এই কানেকশনের এখানে দরকারই নেই, কোনো দরকার নেই। একটা কমান্ডে কি কি লাগে? একটা কমান্ড ইনিশিয়ালাইজ করা লাগে, তাই না? তাহলে মাই কমান্ড বিল্ডার, সরি এসকিউএল কমান্ড নিব না। কাউকে বলেন না আমি এটা পারি নাই যে। আর যা বল, এর আগেও 4 জন আমার চাকরি খাইতে পারেনি। স্ট্রিং এসকিউএল। ওকে, এখানে আসলে আমি এসকিউএল নিব, শুধু এসকিউএল কিউরিটা পাঠাবো। সেক্ষেত্রে একটা কমান্ড তৈরি করতে গেলে একটা কমান্ড ডিক্লেয়ার করতে হয়, তারপরে কমান্ডটাতে কানেকশন দিতে হয়, তারপর কমান্ড ডট কমান্ড টেক্সট ইকুয়াল টু ওই এসকিউএল যেটা আমার প্যারামিটার আসছে সেটাই বসাই দিলাম, তারপরে সুন্দর করে রিটার্ন করাই দিলাম সিএমডি। তাহলে আমার কমান্ড বিল্ডার কি করে? একটা কমান্ডকে ইনিশিয়ালাইজ করে কানেকশন দিয়ে এসকিউএল টেক্সট দিয়ে সে ওটাকে সুন্দর করে রিটার্ন করে দেয়। এখন আমি এইটা কি জন্য নিলাম এটা আমি নিজেও বুঝতেছি না। ঠিক আছে, এক্ষুনি বুঝবো। তাহলে সিএলএস কান্ট্রিতে যাই, ইনসার্টের জন্য আমার এত কিছুর কোনো দরকারই নেই। ওয়াল্লাহ আমি কোনায় গেছি, ইনসার্টের জন্য আমার অত কিছুর কোনো দরকারই নাই। শুধু ইনসার্টের কোডটুকু আমি কাট করলাম, এবং এখানে আমি সব বাদ দিব। বাদ দিয়ে আমি ডেফিনিশনটা নিব মাই কমান্ড। এই জন্য মাই কমান্ডটা নিছি। আমি এসকিউএল কমান্ড নামে তাকে চিনতেই যাচ্ছি না। 2 দিন পর আমার ক্লায়েন্ট যদি বলে এটা ওরাকলে করো, আমি আমার একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স শেয়ার করবো প্লিজ। ওকে, একবার এক ব্যাংকে গেছি আমাদের, আমি যে কোম্পানিতে ছিলাম বা আছি কনসালটেন্ট হিসেবে, তাদের অনেক বড় একটা ইআরপি আছে, সব ধরনের মডিউল লাইভে চলতেছে, কার্যকর। তো একটা ব্যাংকে গেছি প্রেজেন্টেশন দেওয়ার জন্য, প্রেজেন্টেশন দিয়ে তাদের সঙ্গে ডিসকাস করে মিটিং করে সব কিছু ঠিকঠাক। এখন ওরা বেঁকে বসছে, কারণ ওখানকার যে এভিপি আইটি সে ওরাকল জানে, সে ওরাকলের প্রতি একটু দুর্বল, এবং তাদের আদার সিস্টেমগুলো সব ওরাকলে রানিং, ওরাকলের লাইসেন্স তাদের নেওয়া আছে, আর সে বলতেছে এটা ওরাকলে দিতে হবে। এখন আমার সাথে যে স্যার গেছে উনি ইয়ারপিতে একদম শুরু থেকে ইনভলভ, বেসিক ডিজাইনটা উনিই করছে, ওনার মুখ শুকে অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি ওই পয়েন্টটা চিনে নিয়ে আমি বললাম যে এটা ইজিলি কনভার্ট করা যাবে ডটনেটে করা, তো আমি শুধু কি বলে এডিও ডটনেটের ক্লাসগুলো চেঞ্জ করে দিব স্কুল ক্লায়েন্ট থেকে ওরাকল ক্লায়েন্টে। তো এটাতে সেও খুশি, ওরাও খুশি, সবাই খুব হ্যাপি। আর বলতে কতদিন সময় লাগবে? তো এটা তো 1 মাসের নিচে বলা যায় না, সব কিছু তো একটা ওয়েট আছে।
তাই না? সবকিছু একটা হয়েছে, 1 মাস হচ্ছে, 1 মাস বললাম। বলে আসার সময় গাড়িতে ছাত্র খুব খুশি, উনি এটা জানতেন না যে ডটনেট ফ্রেমওয়ার্কে ইজিলি ওরা স্কুল থেকে ওরা কনভার্ট করা যায়। উনি জানতো না, উনি খুব খুশি, অনেক অ্যাপ্রিসিয়েট করলো, বাসে নামে আমাকে খাওয়াইলো। তারপর গুলো আপনি কোর্সেরগুলো দেখেন, দেখে একটা রিপোর্ট দেন, এসে কোর্স দেখে আমার মাথায় হাত। কানেকশন স্ট্রিং 20টা, ঠিক আছে, এক একজন এক একটা কানেকশন স্ট্রিং নিয়ে কাজ করছে, এক একজন এক এক জায়গায় ডিক্লেয়ার করছে, প্রত্যেকটা পেজে আলাদা আলাদা করে কানেকশন স্ট্রিং ডিক্লেয়ার করছে। আর পেজ 5000 পার হবে, এতগুলা পেজে এত কিছু রিপ্লেস করা সম্ভব? সম্ভব। তো সেই থেকে আমি শিক্ষা নিয়েছি যে আমি একটা ফ্রেমওয়ার্কে আসবো এবং সবাইকে ফ্রেমওয়ার্কের ব্যাপারে বলবো, যাতে যে কোনো সময়, আর ওরা তো 5 মিনিট লাগবে, এখন বলতেছি মনে হচ্ছে চাপা, কিন্তু একটু পরে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? 5 মিনিট লাগবে, আপনার ক্লায়েন্ট বলবো ওরা গুলো করতে হবে, ঠিক আছে 1 মাস সময় দেয় অথবা 10 দিন সময় দেয়। আপনি 9 দিন কক্সবাজারে ঘুরে আসবেন, হানিমুন করে আসবেন, 10 দিনের দিন চেঞ্জ করে আপনি সাবমিট করে দিবেন। টেনশন লেনে কা নেই, টেনশন লেনে কা, ঠিক আছে? এখন বলবেন এটা হারাম ইনকাম, তারা একটু হুজুর থেকে, এটা কোনোভাবে হারাম ইনকাম না। একটা শ্রমিক সারাদিন কাজ করে 500 টাকা পায়, ঠিক আছে? শ্রমিক সারাদিন কাজ করে 500 টাকা পায়। আপনি কি ওই জন্য লিখছেন আপনি 500 টাকা পাবেন? আপনি পড়াশোনা করছেন, আপনার মেধার একটা মূল্য আছে না? একটা ডাক্তার শুধু একটা সিগনেচার করে প্রেসক্রিপশন, কত টাকা লিখছে? সর্বোচ্চ 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট। একটা অপারেশন করতে কতক্ষণ লাগে? সর্বোচ্চ আধা ঘন্টা। কিন্তু এই অপারেশন করার যোগ্যতা অর্জন করতে, সিগনেচার করার যোগ্যতা অর্জন করতে তার সারা জীবনে গেছে। যাই হোক, এবার তাহলে ওই সিচুয়েশনটা মনে করি, ওই জন্য আমি কিন্তু এখানে নাম দিছি কি মাই কমান্ড। খেয়াল করে দেখেন, এটা কোনো কাজের না, শুধুমাত্র যাতে আমি ডিক্লেয়ার করতে পারি মাই কমান্ড। মাই কমান্ডটা আসলে কার রিপ্রেজেন্টেটিভ? থ্যাংক ইউ। তাহলে মাই কমান্ড ইকুয়াল টু মাই কমান্ড বিল্ডার চলে আসছে, কারণ এত এর বাপের কাছে ফাংশন পাইছে, এর নিজের ফাংশন হিসেবে এগুলো ট্রিট হবে, তাই না? এবার মাই কমান্ড বিল্ডারে কিচ্ছু না, খালি স্ট্রিংটা দিয়ে দিব। ডাবল কোটেশন দেই নেই, এই। তাহলে ঘটনা কি ঘটবে? যেহেতু কোডটা ডান থেকে বামে কাজ করে, প্রথমে কল হবে মাই কমান্ড বিল্ডার। মাই কমান্ড বিল্ডার কল হলে সে কি হবে? মাই কমান্ড বিল্ডারে এসকিউএল এ স্ট্রিংটা চলে আসবে এবং সেটা আমাকে তৈরি করে দিয়ে সে রিটার্ন করে দিবে। তাহলে মাই কমান্ডে আসলে একটা তৈরি করা পরিপূর্ণ এসকিউএল কমান্ড চলে আসলো। এরপর যখন আমি এক্সিকিউট করব তখন সিএমডি নামে কেউ নাই, এখানে আমি মাই কমান্ডটাকেই পাঠাই দিব। এটা তো তৈরি করা। এখন এক্সিকিউট করার সময় কানেকশন স্ট্রিংয়ের একটু কাজ করতে হবে, সেক্ষেত্রে আমার এক জায়গায় চেঞ্জ করলেই হয়েছে। এইখানে সিএমডি ডট এক্সিকিউট নট করি, তাই না? এই জায়গায় আমি এরকম করব যে ইফ নট কানেকশন যদি না হয় তাহলে বা দরকারই নেই, রিটার্ন কর। কি রিটার্ন করবে? কানেকশন হয় না, অর্থাৎ রিটার্ন করবে ফলস। তাহলে কাজটা সেন্ট্রালাইজ হয়ে গেল, এইখানে এই চলে গেলো। আর যদি কানেকশন হয় তাহলে এক্সিকিউট অন করে করবে, তাহলে কমান্ডটা এক্সিকিউট হওয়ার সময় দেখবে কানেকশন ওপেন আছে, সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু তৈরি করা আছে। এখন আমার না একবার, ও আচ্ছা, যদি কানেকশন না হয় এখানে রিটার্ন হবে, একটা ফাংশনের রিটার্ন পাওয়া মাত্র এই ফাংশন শেষ। আর যদি কানেকশন হয় তাহলে তো রিটার্ন হওয়ার কোনো সুযোগ নেই, তখন সে চেষ্টা করবে যদি সে পারে তাহলে রিটার্ন করবে ট্রু, মানে আমি পারছি। আর যদি না পারে ইরো সেট করবে, তখন রিটার্ন করবে ফলস। তার মানে এখানে তিনটা ব্রাঞ্চ আছে, তিনটা শাখা আছে, তিনটা শাখার যে কোনো একটা শাখা থেকে আমি রিটার্ন করাইতে পারি, ঠিক আছে? ওকে। এখন অনেকে বলতে পারে, যারা কিনা বিরোধী দলীয় পক্ষ নিচ্ছে, বিরোধী দলের পক্ষ হয়ে লড়তেছে এখানে, তারা বলতে পারে এখানে রিটার্ন ফলস দিলে তো হইতো। সেক্ষেত্রে আমার এখানে রিটার্ন ফলস লিখতে হইতো, অ্যাজ ওয়েল অ্যাজ নিচেও লিখতে হইতো, কারণ ফাংশন তখন বলতো যে আমি কনফিউজ, এখানে তো শিওর না যে রিটার্ন করবে। তিনটা যে কোনো একটা তো যাইতে পারে, নাও যাইতে পারে, যার কারণে এখানে লিখলেও যেহেতু আমাকে এখানে লেখা লাগতেছে, সেহেতু আমি এই জায়গায় বাদ দিয়ে দিছি। এটা একটা শর্ট সার্কিট, ওয়ান কাইন্ড অফ শর্ট সার্কিট। আমাকে বলছে তিনজনই যদি রাজি থাকে তাহলে ক্লাস হবে। এখন আমি এসে দেখি ক্লাসে তিনজনই আছে, একজনকে জিজ্ঞেস করলাম, সে কোনোভাবেই রাজি হবে না, বাকি দুইটাকে আর জিজ্ঞেস করার দরকার আছে? এটা হলো শর্ট সার্কিট। কি শর্ট সার্কিট? ওকে, আর বলবো না, সবাই খেপে যাচ্ছে মাই কমান্ডের বিষয়টা। ওকে, আমাকে সাইন ক্লাস সিএলএস কান্ট্রিতে ইউজ করতে হচ্ছে এসকিউএল কমান্ড, তারপর মাই কমান্ড বিল্ডার থেকে বের করে দিতে হচ্ছে, সেটা আমি করতে চাই না।
এটা এসকিউএল কমান্ড না, এটা যে কোনো কমান্ড হতে পারে। ওরকম ওই জন্য আমি প্যারেন্ট ক্লাসে একটা ডেফিনেশন তৈরি করছি মাই কমান্ড, যেটা আসলে এসকিউএল কমান্ড। কথা নাম্বার 1, যাতে পরবর্তীতে আমাকে এসকিউএল কমান্ড ডিক্লেয়ার করতে না হয়, আমি মাই কমান্ড নামে ডিক্লেয়ার করতে পারি। এখন এসকিউএল কমান্ড রাখলে কি সমস্যা হইতো? ক্লাস আমার 100টা, তাহলে 100টা ক্লাসে আমাকে এসকিউএল কমান্ড করে ডিক্লেয়ার করতে হতো না। পরে যখন আমি ওরাকল কমান্ড করতে যাইতাম 100টা ক্লাসে কিছু কিছু সেট করতে হতো। এবার যখন আমি বেস ক্লাসে বলছি যে এসকিউএল কমান্ড হচ্ছে মাই কমান্ড, এখন যদি ওরাকল করা লাগে আমি কোথায় চেঞ্জ করবো? শুধু বেস ক্লাস। ঠিক আছে, এই জন্য আমি নামটা চেঞ্জ করে দিয়ে আসছি আরেক জায়গায়, ডেফিনেশন দিয়ে। পরে আমি ডেফিনেশন চেঞ্জ করলে মুহূর্ত মধ্যে সব চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এটা আরেকটু পরে আমি আরেকটু ক্লিয়ার করতেছি। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, এত খাটনির আউটপুট ইনসার্ট কোডটা কয় লাইনে আসলো ভাইয়া? মাত্র 2 লাইনে। কতগুলো লাইন ছিল? এদিকে আরো 7 লাইন ছিল, তারপরে 8, 9, 10, 11, 12 লাইন 2 লাইনে আসছি। এটা খারাপ হয়েছে না ভালো হয়েছে? এবং এটাতে আমরা পারফরমেন্স অনেক অনেক ভালো পাবো। ঠিক আছে, এবার হচ্ছে স্ট্যান্ডার্ড এসকিউএল কিউরি চলবে, কিন্তু আপনাকে জানতে হবে ওরাকলে কোথায় কোথায় সমস্যা, সেগুলা ভিউ বেস তখন করে ফেলতে হবে। ঠিক আছে, সেটা পরে, সেটা টেকনিক্যাল ইস্যু। আপাতত যতটুকু করছে ওইটুকু বা কম কিসে, তাই না ব্যাপারটা? ওকে, ভাই এই ক্লাসটা কমপ্লিট করে ফেলি। হ্যাঁ, আমার খিদা লাগা নেই, থ্যাংক ইউ। জিজ্ঞেস এখানে কিউরিটা চেঞ্জ হবে না? রিটার্ন সিএমডি হবে না মাই কমান্ড হবে? এটাই কপি করি, ওইভাবে কপি পেস্ট করাচ্ছে আমার, এটাই ভালো হচ্ছে। ঠিক, এখানে কি হবে? ডিলিটের পরে আমার কেন জানি মনে হচ্ছে সবাই আমার সাথে চক্রান্ত করতেছে, কেউ মনোযোগ দিচ্ছে না। ভয়েরটা ঠিক থাকবে, তাই তো? বাকিগুলো আমি চেঞ্জ করতে পারবো না, ঠেকা পড়ছে আপনাদের জন্য, যাদের কোনো মনোযোগই নেই পড়াশোনায়। এখন এখানে ছোট্ট একটা সিকিউরিটি ইস্যু আছে, বলবো না ভয়ে ভয়ে বলবো? নির্ভয়ে ভয়ে বলবো। একটা কিউরি রান টাইমে কী দাঁড়ায় সেটা আমরা আগে ব্রেক পয়েন্ট দিয়ে দেখব। তো আমি ভুলে থুক্কু দিয়ে ফেলছি। এখন আমার কমান্ড বা কোনো কিছু ট্রেস করতে গেলে এখানে ধরার দরকার নেই, আমি বেজে যাব, যেখানে শয়তানটা এক্সিকিউট হচ্ছে সেই জায়গায় ব্রেক পয়েন্ট দিয়ে দিব। ঠিক আছে, এবার আমি রান করব। রেফারেন্স কান্ট্রি আমি সার্চ দিলাম একটা, না দিলেও কি মনে করবে? এখানে কান্ট্রির নাম কি দেওয়া যেতে পারে? উগান্ডা। আচ্ছা, ওই দেশে ফেয়ার অ্যান্ড লেভেলি দেখায় না, খালি আমাদের দেশে এসে মরে। দিব, স্যার ক্লিক করবো। এবার এক্সিকিউট নন ক্যারির এখানে আসে, থামছে না আমার কোড? একটু F10 চাপি কষ্ট করে, F10 চাপে আমরা সিএমডিতে যাই, ধরে এটাকে, এর প্রপার্টিসগুলো আমরা সব ট্রেস করতে পারবো। আমার এত কিছু দেখার উদ্দেশ্য নাই, আমার শুধু উদ্দেশ্য হচ্ছে কমান্ড টেক্সটটা দেখা। কমান্ড টেক্সটটা কীভাবে সাজায় নিছে? ইনসার্ট ইনটু কান্ট্রি নেম ভ্যালুস উগান্ডা সিঙ্গেল কোটেশনের ভিতরে। তো আমরা তো এইভাবেই সাজাইছিলাম, এইভাবেই সবচেয়ে, এখানে কোনো এক্সেপশন তো কিছু নাই। আছে? পাক্কা? ডান? ক্লিয়ার? এবার উগান্ডা আছে না কি হয়েছে আমার কিছু যায় আসে না, আমি আবার স্টার্ট দিব। স্টার্ট দিয়ে আমি একটু ক্যারেন্সি করবো। ক্যারেন্সি বুঝেন? পাকনামি করি, একটু দেখি, পাকনামি করতে ভালো লাগে। আপনাদের বয়সে যখন ছিলাম সবাই আমাকে পাকনা বলতো, এখন কেউ বলে না, তখন খারাপ লাগতো, এখন শুনতে ইচ্ছা করে। এবার আসি, কিউরিটা যেভাবে সাজানো আছে, এটা তো যে কেউ এসকিউএল কিউরি তো জানতে পারে না? এটা একটা ইজি নলেজ। কেউ যদি একটু চালাক হয়, দেখি তো সিঙ্গেল কোটেশনটা শেষ, সিঙ্গেল কোটেশন শুরু তো হয়েছে, এবার লিখে আমি শেষ করলাম, শেষ করে এখানে আচ্ছা এখানে ব্র্যাকেট শেষ করলাম, তাহলে কল্পনা করতেছি, ভাবতেছি, শেষ করে এখানে আমি বললাম ডিলিট ফ্রম কান্ট্রি
তারপরে দুইটা হাইপেন, ঠিক আছে, মানে এরপরে যা বসবে আমার কিউরি থেকে এক্সট্রা সেগুলো কমেন্টসে পড়ে যাবে। এবার আমি যদি সাবমিট করি তাহলে F10 চেপে দেখে আমার কিউরিটা কি দাঁড়ায়, ইনসার্ট ইনটু কান্ট্রি নেম ভ্যালুস এ, এটা একটা কমান্ড হয়ে গেল না। তারপরে আর একটা কমান্ড ডিলিট ফ্রম কান্ট্রি, তারপরে বাকি সব কমেন্টস। এখন দেখি এটা এক্সিকিউট হয় কিনা, দেখি 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 মারে আল্লাহ রাখে কে, ডান ডান ভাইজি, মানে এটা এক্সিকিউট হয়েছে। এবার আমি সার্চ দিই তো সর্বনাশের গলায় ধরে ইনসার্ট হয়েছে তো হয়েছে, সব ডিলিট হয়ে গেছে। এটাকে বলে এসকিউএল ইনজেকশন। কেন ইনজেকশন বলে? ইনজেকশনের কনসেপ্ট কি? আপনার ওইটা দিয়ে রক্ত যাচ্ছে, এই রক্তের মাঝখানে আপনার কি দিয়ে দেবে, মেডিসিন দিয়ে দেবে, যাতে এটা কার্যকর হয় মুহূর্তের মধ্যে। রক্ত আমরা যেটা ঔষধ মুখে খাই সেটা রক্তে যাইতে অনেক সময় লাগে, 20 মিনিট 25 মিনিট 30 মিনিট পর্যন্ত লেগে যায়, তাই না? যেটা তাড়াতাড়ি অ্যাকশন নেওয়ার দরকার সেগুলো আবার ক্যাপসুলে থাকে। আর ইনজেকশনটা আরো বেশি কার্যকর, আরো বেশি কার্যকর, ঠিক আছে? তাহলে একটা কিছুর মধ্যে আমি অন্য কিছু ইনজেক্ট করে ওটার মিনিংটা চেঞ্জ করে দিতে পারি। তাহলে এটা নিয়ে কি আমার ভাবতে হবে নাকি কোনো দরকার নেই? এখন আমি এটা জানার জন্য পারছি, যে বসে ইনজেকশন দিবে সে যদি না জানে সে তো জানবে না, কিন্তু ভাই ট্রাই করা যায়। মনে কোড আছে, টেবিলের নেম দেখাই দেবে, সব আগে থেকে সব কমেন্টস করে দিয়ে দিয়ে টেবিলের নেমগুলো শো করে দিবে। তখন কি করবে? আপনারা বাসায় গিয়ে করবেন এসকিউএল ইনজেকশন। 1980 মানে নুরুল নবীর আমল থেকে এসকিউএল ইনজেকশন হচ্ছে এখন পর্যন্ত হ্যাকিং এর সবচেয়ে পপুলার মেথড এসকিউএল ইনজেকশন। বুঝতে পারছেন? লগইন পেজে কি থাকে? সিলেক্ট অল ফিল্ড ফ্রম ইউজার where username equal to echo and password equal to echo, easily injection করা যাবে না? a single quotation or 1 equal to 1 দুটো হাইফেন, এই এসকিউএল ইনজেকশন দিয়ে সব হ্যাকিং হয়। ইভেন বাংলাদেশের প্রথম যে হ্যাকিংটা আলোড়ন সৃষ্টি করছে র্যাবের ওয়েবসাইট, সেই হ্যাকিংটা এই এসকিউএল ইনজেকশন দিয়েছিল। এই কনসেপ্ট বুঝতে পারছো? পাক্কা এটা কি সলভ করবো? এটা সলভ করতে গেলে আমাদের জানতে হবে যে ডাটা, আমরা কিন্তু ডাটা লেনদেন করতেছি। ডাটাটা হচ্ছে একটা সিরিয়াস ইস্যু। কি ইস্যু? সিরিয়াস ইস্যু। তো ডাটা যখন আপনি লেনদেন করতেছেন তখন আপনার নিজেকে ভাবতে হবে ট্র্যাক ড্রাইভার। নিজেকে অপমানিত ভাবার কিছু না। আপনার কম্পিউটার সায়েন্স থেকে বের হয়ে 5-10 বছর পরে যত ইনকাম করবেন ট্র্যাক ড্রাইভার তার দ্বিগুণ ইনকাম করবে। আর ওদের লাইফ জানেন, ওদেরকে ওস্তাদ বলার 3-4 জন লোক থাকে। তারপরে আমরা টাকা পয়সা দিয়ে ঘুরি, এই গ্রুপের সাথে ওই গ্রুপে বিভিন্ন জায়গায় উঠতে খাই। ট্র্যাক ড্রাইভারদের জন্য জায়গায় ফিক্স করা আছে, হোটেলে এগুলো ডিসকাউন্ট ওস্তাদ করে খাওয়ায়। ওদের যে লাইফ স্টাইল, আমি তো মানে আগে যদি জানতাম 10টা বছর আগে জানতাম, এখন আর সম্ভব না। ওদের লাইফটা দারুণ। ওদের একটা দোষ আছে, এই দারুণ মানে স্বাধীন লাইফটা ওরা অন্যভাবে নিয়ে নেয়। অনেকে নেশা করে, অনেক জায়গায় কুলাইতে পারে না, কিন্তু ওরা যদি ঠিকভাবে মেনটেন করতে পারে ওদের লাইফটা দারুণ দারুণ লাগে। তারপরে সারাদিনে আমাদের যেমন সকালে ডিউটি রাতে ডিউটি সিকিউরিটি গার্ডের মতো, ওদের তো সরকার নিয়ম করে দিচ্ছে রাত 8টার আগে বের হতে পারবে না, একটা ডিউটি ছিল। যাই হোক, এখন আপনি যদি ট্রাক ড্রাইভার হিসেবে নিজেকে ভাবেন কি মাল দিছে ট্রাকে, সেটা নিয়ে ভাবার আপনার টাইম আছে? এটা নিয়ে যদি আপনি খুঁতখুঁতে হন আপনি কিন্তু ভাড়া পাবেন। বোঝা গেছে ব্যাপারটা? ওইরকম ডাটা যাই থাক, আমি প্যাকেট করে নিব। এই যে এত কিছু বললাম এই প্যাকেট বলার কারণে, প্যাকেটের জন্য। তাহলে এখানে আমাদের কিউরির কনসেপ্টটা মারাত্মকভাবে ভুল ছিল, এটা আমরা এখনই সংশোধন করে নিই, কারণ আর সময় নেই। তাহলে ইনসার্টে গমন করব, এই জন্য আমি এই ছোটো টেবিলটা বাছে নিয়েছিলাম। কপাল, যদি ছোটো টেবিলটা না বাছতাম কি সর্বনাশটাই না হইতো। তাহলে এই জায়গায় নেমটা আমরা এইভাবে খোলা পাঠাবো না, খোলা হাতে অ্যাসিড ব্লেড নেওয়া যাবে না, নেওয়া যাবে। এটা প্যাকেট করে দিব। প্যাকেট করার নিয়ম হচ্ছে বলে আপনি যে কোনো একটা নাম দেন। তো এরকম জঘন্য নাম দেওয়ার কোনো দরকার নেই যেটা মুখে উচ্চারণ করা যায় না, আমরা এখানে নেম দিই। তাহলে প্যাকেটটার নাম নেম। এবার কিউরিটা এক্সিকিউট করলে ইরর হবে, আপনি প্যাকেট দিয়েছেন প্যাকেটে কিচ্ছু নেই। এই জন্য প্যাকেটে আমার ভ্যালু অ্যাড করতে হবে। এই জন্য আপনার মাই কমান্ড ইউজ করতে হবে, মাই কমান্ড ডট প্যারামিটার্স ডট অ্যাড উইথ ভ্যালু। এবার আমরা কোন প্যারামিটারে ভ্যালু অ্যাড করব? নেম যে প্যারামিটারটা আছে সেটা, এবং ভ্যালু হবে আমার যে নেম প্রপার্টি আছে সেটা। এইটুকু কষ্ট করতে হবে। আমরা তো 2 লাইনে আনছি, কিন্তু সিকিউরিটি ইস্যু চলে আসাতে যতগুলো প্যারামিটার ততগুলো লাইন আপনার লিখতে হবে। এই পর্যন্ত আমি আপনাদের দেখাইলাম, আপনাদের দায়িত্ব প্যারামিটারও যদি শর্টকাট করতে পারেন।
ঠিক আছে, আমি ওই পর্যন্ত শর্টকাট আর দেখাবো না, কারণ পরে আবার বলবেন ধর ও তো যা পারে আমিও পারি, আমার দাম থাকবে না তো। এই হচ্ছে ব্যাপার। এখন এইখানে আপনাদের একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে এগুলো উল্টাপাল্টা করলে কিছু হবে কিনা। এগুলো উল্টাপাল্টা করলে কোনো অসুবিধা নাই, আমি বুঝতে পারছি। প্যারামিটার আগে যোগ করেন পরে যোগ করেন, কোনো অসুবিধা নাই। শুধুমাত্র এক্সিকিউট করার আগে সব প্যারামিটার অ্যাড করতে হবে। কমান্ডটা এক্সিকিউট করার আগে, তার মানে এই যে এক্সিকিউট নন কিউরি, এটা কল করার আগে সব প্যারামিটার অ্যাড করতে হবে। তবে সিকোয়েন্স মেনটেন করলে ভালো, আপনার জন্যই ভালো। আইডি প্যারামিটারটা মনে হয় যতগুলো প্যারামিটার ততগুলাই এক লাইনে লেখা যাবে, এটা আপনারা বানাবেন। এই পর্যন্ত আমি নিয়ে আসলাম। কোথায় আমি এই টাইপের কোশ্চেন গুলো করার নোয়াখালীর লোকজন, আমি ওর জন্য বসে আছি। অন্য নোয়াখালীর সাথে বসছে তো। ওকে কান্ট্রি, আমি জানি এই কোশ্চেনটা আসবে, দেখেন তো জানি কিনা, যার কারণে ওইটা আমি কপি করে রাখছিলাম। এবার আমি ক্লিক করি, দিব ক্লিক বাজি করবো, ডান ভাইজি, মানে ডান হয়েছে। এবার দেখি, মানে যা লিখছেন অ্যাজ ইট ইজ সেটাই গেছে। ও এখানে কিছু ভুল হয়েছে মনে হয়, কপিটা চলে গেছে। যাই হোক, এটাও একটা সেন্সিটিভ ইস্যু, এটাও একটা সেন্সিটিভ ইস্যু। অথবা যদি আপনি এইভাবে দেন, এর সিঙ্গেল কোটেশন, এই তো ব্র্যাকেট, আরে মনে রাখছে দেখি, টিস টিস, অ্যাজ ইট ইজ, প্যাকেট করা দ্রব্য তো যেমন প্যাকেট করে পাঠিয়েছে ওমন প্যাকেটেই চলে গেছে, ওর কোনো ইনজেকশন হওয়ার কোনো চান্স নাই। তাহলে এটা গুরুত্বপূর্ণ না প্যারামিটারাইজ কমান্ড ইউজ করা? ওকে, এক সময় এই প্যারামিটারাইজ কিউ ছিল না, তখন কি করতো সবাই? তখন এসকিউএল সার্ভারে স্টোর প্রসিডিউর তৈরি করতো, স্টোর প্রসিডিউরে প্যারামিটার পাঠাইতো। ঠিক আছে, এখন সেই যুগ চেঞ্জ হয়েছে, আমরা একদম সরাসরি সি শার্প থেকে প্যারামিটারাইজ কিউ পাঠাইতে পারি। এই পর্যন্ত ঠিক আছে? অবশ্যই দরকার আছে, এটাও শিখবো ওটাও শিখবো। ঠিক আছে, ওকে। বগুড়ার দই খাইলে কুমিল্লার রসমালাইও খাবো। না, এই কোশ্চেন পাবো আশা করি নাই তো, তবে আমাকে কেউ কোশ্চেন করলে এটা আমি এখন থেকে অ্যান্সার দেবো নোয়াখালী ইটসেল। ঠিক আছে, সে নিজেই তো বিখ্যাত, আর বিখ্যাত হওয়ার কি দরকার আছে? ওকে, এখন আমার একটা ক্লাস পুরোপুরি সাজাই গেছে গেছে না? এবার একটু মনোযোগ দেন, সব কিছুর এক্সাম্পল তো আমি একদিনে দিতে পারবো না, কিন্তু ক্লাসটা আমাকে সাজাইতে হবে, কারণ নেক্সট উইকে আমার সবগুলো ক্লাস লাগবে। এদিকে আমি বসে বানাবো না আপনারা বানাবেন? আমার প্রজেক্ট না আপনাদের প্রজেক্ট? আমি প্রেজেন্টেশন দেবো না আপনারা দিবেন? মানে 2-3 জন দিবে আর কি, ধীরে ধীরে দুর্বল হয়ে গেল। সিলেক্ট বাই আইডিটা ঠিক করে দিই। হ্যাঁ, এখানেও আমরা ডিপেন্ডেন্সি রাখবো না। ওকে, সেক্ষেত্রে আমি শুধু কমান্ডটা কপি করি, এগুলো কেটে দেই, যা নিব মাই কমান্ড ইকুয়াল টু মাই কমান্ড বিল্ডার, এইখানে আমরা কমান্ডটা পেস্ট করে দিব, তাই না? হয় আইডি ইকুয়াল টু @id প্যারামিটার এসকিউরি, কোনো উপায় নাই, প্যারামিটার এসকিউরিই হবে। তারপরে আমরা বলবো মাই কমান্ড ডট প্যারামিটারস ডট অ্যাড উইথ ভ্যালু, এখানে কোন প্যারামিটার ভ্যালু অ্যাড করবো? @id, আর কি ভ্যালু? আমার আইডি যে প্রপার্টিটা আছে সেটাই। না না, এখানে আর টুইস্টিং করা লাগবে না, এটা একটা সুবিধা। এখানে অবজেক্ট হিসেবে সব যাবে তো, এখানে আর আপনার কোনো কনভার্সন করা লাগবে না, যা অ্যাজ ইট ইজ আপনি দিয়ে দিবেন।
এখন এসকিউএল ডাটা রিডার ডিআর ডট রিড এগুলো তো আমি রাখতে পারি না। এখন এসকিউএল ডাটা রিডার তো আমি রাখতে পারি না, আমার কনসেপ্টের সাথে সাংঘর্ষিক। এই জন্য সিএলএস মাই বেজে যাব। সিএলএসে মাই বেজে গমনপূর্বক আমি এখানে আরেকটা ডেফিনেশন তৈরি করব, প্রোটেক্টেড এসকিউএল ডাটা রিডার। এইটা আমি নাম দিব মাই রিডার। বোঝা গেছে ব্যাপারটা? এটার নাম দিলাম মাই রিডার। এবার সিএলএস কান্ট্রিতে রিটার্ন এসে আমি এখানে বলবো যে মাই রিডার, এই যে ডেফিনিশন পেয়ে গেছি, ইকুয়াল টু মাই কমান্ড ডট এক্সিকিউট। রিডারের ক্ষেত্রে এক্সিকিউট রিডার ইউজ হয়, এক্সিকিউট রিডার ইউজ হয়। এই জায়গায় এসে আর ডক্টরকে ইউজ না করে আমরা কি ইউজ করব? মাই রিডার। এখানে ডক্টরের বদল কি হবে? ও, সবাই দেখি একবার বললে দ্বিতীয়বার বলার প্রয়োজন মনে করতেছে না। স্টুডেন্টদেরই এত ভাব হলে আমার কীরকম ভাব হওয়া উচিত? তাহলে আমি চুপচাপ এখন খালি কোর্স করব। হ্যাঁ, থ্যাংক ইউ। মানে একটা ধাতানি না দিলে পরে কাজ করে না কোনো কিছু। তাহলে কারো বাবার সাধ্য আছে এখানে দেখে বোঝার যে এটা আসলে আমি কোন কমান্ড ইউজ করছি? এসকিউএল না ওরাকল, কোনো ডিপেন্ডেন্সি কিন্তু রাখি নাই। আমি সিলেক্ট বাই আইডিতে এতটুকু খাটুনি করতেই হবে, কিছু করার নাই। এবার আসবো সিলেক্টে, তাই না? সিলেক্টের সব কোড তো সেম সেমই লাগে আমার কাছে। যা কাট করে দিলাম। এইবার আমি সিএলএস মাই বেজে গেলাম, এক্সিকিউট নন কিউরে আছে তো এখানে আমি আবার বলি প্রোটেক্টেড। এটা রিটার্ন করবে ডাটা সেট, এবং এটার নাম দেই হচ্ছে, কি নাম দেওয়া যেতে পারে? এটা এক্সিকিউট ডাটা সেট, আমার পছন্দের নাম দিলাম। এবং এক্সিকিউট ডাটা সেটে আমরা কমান্ড পাঠাই না কি পাঠাবো? কমান্ড পাঠাবো, কারণ পরবর্তীতে আমার কমান্ড কাস্টমাইজ করা লাগলেও লাগতে পারে। আপাতত স্ট্রিং এসকিউএল পাঠাই, এটাতে কম হবে তো আপাতত এটা পাঠাই। তাহলে এখানে আমরা নতুন একটা ডাটা সেট নিছি, কানেকশন হইলে হলো, কানেকশন হইলে আমাদের কমান্ডের টেক্সটটা কি হবে ভাইয়া? প্যারামিটারে যাহা আসি আছে এসকিউএল সেটাই, বাকি সব স্যামসাং রিটার্ন ডিএস। তাহলে এইখানে এসে আমি কি বলবো? রিটার্ন এক্সিকিউট ডাটা সেট, এক লাইনেই শেষ। এইখানেই আমি প্যারামিটারে কমান্ডটা দিয়ে দিব, কথা শেষ। পরবর্তীতে বানানো লাগলে যদি কমান্ড আমার বানাইতে হয়, একটা স্ট্রিং নিব, ওইটার সাথে আমরা এইটা ওইটা করবো, কিন্তু এখন তো আমার কিছু নেই, এখন তো এটা প্লেন না এটা। অতএব আমার এক লাইনে সিলেক্ট হয়ে গেল। সমস্যা আছে কোনো? পাক্কা? ডান? ওকে। এই যে এখন আমরা শর্টকাট একটা ভাষণে আসলাম, এখানে টুকটাক একটা দুইটা কিছু বাড়বে, কিন্তু এখন আমরা যেই ক্লাসের কাজগুলো করব, যা করব, সেখানে আমাদের কোনো ইস্যু নাই। এখন দেখেন, একটা ক্লাস বানাইতে গেলে আপনি আসলে কি করবেন? আমি আশা করব আপনারা কপি পেস্ট করবেন না। কি আশা করব? আপনারা কপি পেস্ট করবেন না। আমি একটা বানাই দিই, সেক্ষেত্রে আমার যেহেতু পাওয়ার আছে আমি সর্বোচ্চ সুবিধাটা নিব জনাব। সেক্ষেত্রে আমি সিটিটা ডিলিট করে দিই। ওকে, ছোট একটা টেবিল নিব আর কি। রাইট ক্লিক করব, অ্যাড ক্লাস, সিএলএস কি জানো নাম? সিটি। কোনো কথা নাই, ইহাকে আমি সিএলএস মাই বেস থেকে ইনহেট করব। খেয়াল করে দেখেন, পলা চাকা ঘুরাইতে হবে। খেয়াল করে দেখেন উপরে আমার সিস্টেম ডট ডাটা ডট স্কুল কারেন্ট লেখার কোনো প্রয়োজনই নাই। আছে? এর আগে ছিল, এখন নাই, বেস থেকে আসছে। এবার আমি জাস্ট ডিক্লেয়ার করব পাবলিক ইন্ট আইডি গেট সেট। হ্যাঁ, গেট টু সেট টু, সাব্বাস। পাবলিক স্ট্রিং, তাহলে দেন। আর কি ছিল ভাইয়া? এই এখন আমরা ইনসার্ট বানাবো। আমি তো জানি আমার বেস ক্লাস আছে, পাবলিক বুল ইনসার্ট, কিচ্ছু লাগবে না। এখানে আপনি নেবেন মাই কমান্ড, কানেকশন কিচ্ছু দরকার নেই আপনার, ইকুয়াল টু মাই কমান্ড বিল্ডার। এখানে আমি বলবো ইনসার্ট ইনটু সিটি, কোন কোন ফিল্ডে ফেলব? নেম,
না আইডিতে পাঠাবো না, কান্ট্রি আইডি। তারপরে বলবো ভ্যালুস, ভ্যালুসে বলবো @নেম কান্ট্রি আইডি। তারপরে 2টা লাইন এক্সট্রা, কিছু করার নাই, কোড তো 2 লাইন হোক 1 লাইন হোক লিখতেই হবে। অ্যাড উইথ ভ্যালু নেম অল্লা @নেম, তারপরে নেম, তারপর মাই কমান্ড। না আমি কিচ্ছু পারি না, কি যেন প্যারামিটার পরেরটা, এই যে হয়ে গেছে। জাস্ট রিটার্ন এক্সিকিউট নন কিউরি হাই কমান্ড। এরপরে তো ইনসার্টের পরে আপডেট ডিলিট পর্যন্ত কোনো ঝামেলা নাই। টিস এখানে আমরা কি দিব, আপডেট। এটা আমি বানিয়ে দিচ্ছি, আপনারা খেয়াল করেন, মনোযোগ দেন, পরে মনোযোগ হারাইলে না পারলে কিন্তু নাকে ঘুষি। হ্যাঁ, সেট নেম ইকুয়াল টু @নেম, কান্ট্রি আইডি ইকুয়াল টু, আর কান্ট্রি আইডি লিখতে যাব না কারণ এদিকে ইয়ে করলেই চলে আসবে। তাও ভালো কোন শয়তানের মোবাইল বলে নাই। আইডি ইকুয়াল টু @আইডি। এখানে একটা প্যারামিটার যোগ হবে, তাই না? একটু দেখি, একটা প্যারামিটার বাড়বে না? জাস্ট আইডি আর ইয়ানো আইডি। এবার আমরা খুব সুন্দর করে এটাও কপি করব। আপডেটের পরে যেন কাকে বানাইতে হয়, মিস্টার ডিলিট, ডিলিট ফ্রম, শুধু হয় থাকবে, তাই না? আর এখানে এগুলা কেটে দিব। এই আপনাদের জন্য ফন্টস বড় করতে গিয়ে আমার 12টা বাজে গেছে। ডিলিটকে কপি করে কি বানাইতে হয়, ডিলিটের পর বানাইতে হয় সিলেক্ট বাই আইডি, সিলেক্ট বাই আইডি। এখানে শুধু ডিলিটের বদল লিখতে হয় সিলেক্ট, স্টার লিখতে হয় না, আইডি নেম কাউন্টার আইডি, ঠিক আছে তো? এবার এখানে এইভাবে রিটার্ন করতে হয় না, এখানে নিতে হয় মাই রিডার ইকুয়াল টু মাই কমান্ড ডট এক্সিকিউট রিডার। এইখানে একটু কষ্ট হয় কারণ বেশি কোড লিখতে কষ্টই। মাই রিডার ডট রিড, যতক্ষণ রিড করবে ততক্ষণ আমার বলতে হবে, আইডি তো অলরেডি দিছেই, আইডি আর নেওয়ার কি আছে, নেম ইকুয়াল টু, থ্যাংক ইউ, নেম। আচ্ছা আচ্ছা, এখন আর ঝামেলা করিস না তো ভাই, আমি ক্যারেক্টারের মধ্যে আছি। নেম ডট টু স্ট্রিং, এরপরে কি নিব ভাইয়া, ইকুয়াল টু, আগে আমি কনভার্ট লিখে নিব, ডট 2 × 32, এখানে ভিতরে হবে হচ্ছে মাই রিডার, এর ভিতরে এইখানে কান্ট্রি আইডি যেভাবে লিখছি ঠিক সেইভাবে। এই যে হয়ে গেল। এখানে আমরা জাস্ট রিটার্ন করব ট্রু, আর বাইরে এসে আমরা রিটার্ন করব ফলস। অ্যাটলিস্ট আগের চেয়ে অনেক বেটার না? হ্যাঁ বল। অবশ্যই ডাটা টাইপ করেছিলাম, কারণ আমি ইন্টিজার ডিক্লেয়ার করছি, বাই ডিফল্ট এটা 32 বিট নেয়। যদি আমি বিগ ইন্ট বলতাম তাহলে ওটা 64 বিট নিত। 32 বিটে কত রাখতে পারে, 64 বিটে কত রাখতে পারে বুঝেছিলাম না। ও আসে নাই ক্লাসে, ধরা পড়ছে আজকে পাবলিক
এটা কই যায় হনন করে? পাবলিক ডাটা, যেহেতু আমি এখানে ইউজিং সিস্টেম ডট ডাটা ইউজ করবো না, শুধু একবার লেখার জন্য আমার উপরে ইউজিং করার দরকার আছে, তাহলে এই একবার কষ্ট করে আমরা লিখি সিস্টেম ডট ডাটা ডট মিস্টার ডাটা সেট, এবং এটার নাম দিই কি সিলেক্ট, এবং এর ভিতরে এক লাইনের কোড, তাই না? কি কোড? রিটার্ন এক্সিকিউট ডাটা সেট, এর ভিতর শুধু কিউরিটা লিখে দিব সিলেক্ট আইডি নেম ফ্রম ওয়াল্লা কান্ট্রি আইডি ফ্রম মিস্টার সিটি। তাহলে সাপোজ আমাদের প্রজেক্টটা অনেক বড়, এখানে 100টা টেবিল, আপনারা কয়জন মানুষ? মিনিমাম 20 জনকে যদি বাধ্য করা হয় কাজ করতেই হবে, তাহলে 400টা টেবিলের একটা ডাটাবেস আমি নেক্সট ক্লাসে আশা করতে পারি না? আমি প্রত্যেকের ভাবে কয়টা করে করতেছি? 20টা করে। 20টা করতে কতক্ষণ লাগবে? আচ্ছা প্রত্যেকের ভাবে ধরেন 19টা 20টা কেমন শুনে না, শুনতে খারাপ শুনে 19টা করতে কতক্ষণ লাগবে? একটা করতে, প্রথমটা করতে সর্বোচ্চ 1 ঘন্টা লাগার কথা, সর্বোচ্চ। দ্বিতীয়টা আধা ঘন্টা, বাকি সবগুলো আধা ঘন্টাই ধরে, ঠিক আছে? আমি যেটা বলতে যাচ্ছি, খুব বড় একটা প্রজেক্টের সর্বোচ্চ 250-300 টেবিল থাকবে, সেটা আমরা এই ক্লাসে সুষ্ঠুভাবে যদি বসি, করার ইচ্ছে নেই প্রজেক্টটা, আমরা একদিনের ব্যবধানে পুরো ডাটা অ্যাক্সেস লেয়ার করে ফেলতে পারবো না? অসম্ভব কি? তাহলে এখানে অনন্তজলিল লাগবে না, আমরা সব কথা শিখেছি, ঠিক আছে? তাহলে সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর প্রোগ্রামিং এর মধ্যে পার্থক্য আছে? আমরা কি সেই লেভেলে কোনো প্রোগ্রামিং করছি সেই অর্থে? আমরা কিন্তু গোছাইছি, ঘরটা গোছাই নিয়েছি। তাহলে ডাটা অ্যাক্সেস লেয়ার আমি আশা করতেছি আমাদের কয়টা টেবিল? এতক্ষণে খারাপ কথায় আসলাম। আমাদের টেবিল অল্প, দায়িত্ব নেবেন, নেক্সট ক্লাসে আবার টেবিলের ডাটা অ্যাক্সেস লেয়ার দিয়ে দিবেন। স্যার ভুল হয়েছে, বুঝি নাই, কিন্তু একটু করে আনছি, করেই নাই, করছি তামা করে দিছি, আনি নাই। ঠিক, এগুলা কিছুই চলবে না। নেক্সট ক্লাসে আসবো, প্রত্যেকটা টেবিলের ডাটা অ্যাক্সেস লেয়ার নিব, যদি পাই তো ভালো, না পাইলে চলে যাবো, ঠিক আছে? চলে গিয়ে ওই যে ওই পাশের দোকানে চা খাবো, 8:30 বাজবে, লেট IUBT রিপোর্ট জমা দিয়ে চলে যাবো। আমার কিছু নাই, কপাল ভাঙলে আপনাদের ভাঙবে। কোনটা আমাদের? এসিসি। কয়টা টেবিল? অজ্ঞা দুগা আমি করছি, অজ্ঞা দুগা 3গা 4গা 5গা 6গা 7গা, 7টা টেবিল বাকি আছে, টোটাল 9টা টেবিল, তাই না? টোটাল 9টা টেবিল। তো এক লোক খুব গরম দেখাচ্ছিল, আমার বাড়ি নওগাঁ, 9টা গ্রাম মিলে নওগাঁ, আমি দেখ আমার বাড়ি 10গা, আর কুড়িগ্রামের এক লোক উঠে গেছে, আমার আমি কুড়িগ্রাম, আমার বাসা কুড়িগ্রাম, 20টা গ্রামে, ঠিক আছে? এর মধ্যে কুমিল্লার এক লোক, আমার বাসা হাজারিবাগ, সে লাঠি নিয়ে আসছে, ওই যে শেষ তো লোহাগাড়ি ফিনিশিং দিয়ে, লোহাগাড়ি এখন উঠে নাচা শুরু করে, আর বাড়ি লাকসাম, অ্যাডভান্টেজ দিছেন, ওকে সাবমিট করে দেন। সবাই তো সবাইকে দিন, যারা আসছে তারা যেন মিস না হয়। সাইন করছেন সবাই? সাইন করেন একটু কষ্ট করে। লগ ইন হয় নাই, কিন্তু অ্যাটেন্ডেন্সে আসে, আসে না? তাহলে আপনি, আচ্ছা ওটা পরে বলতেছি আপনাকে যাওয়ার সময়। এখন টপিকসে আসি, সবার মনোযোগ ফেরত আসছে? আজকের টপিক সবাই বুঝছেন? মনে হচ্ছে এটা এইভাবে হওয়া উচিত ছিল? এত কম রেসপন্স, এটা এইভাবে হওয়া উচিত ছিল? মাত্র 7টা টেবিল আছে। আমাকে যেটা জিজ্ঞেস করেন, স্যার ডাটাবেজে কোন টেবিলের কোন ডাটা টাইপ সি শার্পে কি নিব, এটা যে যখন কাজ করবেন সাথে সাথে দাম করে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে দেবেন যে ডাটাবেজে এই ডাটা টাইপ আছে, আমি সি শার্পে কি নিব, এটা আমি এখন বলবো না। তার মানে যারা কাজ করবে তারা শুধু এটা জানবে, যদি কনফিউজ হয়। বোঝা গেল ব্যাপারটা? এখন এইখানে অনেকগুলা কলাম আছে,
যেমন ট্রানজ্যাকশন অথবা লেজারে অনেকগুলো কলাম না, অনেকগুলো হলো কোথাও মনে হয় 20-25টার বেশি না। রেফারেন্সকে কিছু করছি আমি সিটি কান্ট্রিতে, অথবা আপনাকে আপাতত কিছু করা লাগবে না, ওটা আমি পরে দেখাবো। এটা এই স্টেপ, ডাটা অ্যাক্সেস লেয়ারের স্টেপ, আমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। আমি 3 বছরের লজিকটা আপনাকে একবার দেখাই দিতে পারবো না, তবে আমি যা দেখাই দিয়েছি এটা নিয়ে চলতে পারলে আপনার ধীরে ধীরে সব লজিক ক্লিয়ার হবে। সত্য হচ্ছে যে আপনাকে কাজ করতে হবে সাথে সাথে, ঠিক আছে, কাজ করতে হবে। এখন দেখেন একটা বড় টেবিলেও কয়টা কলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 9টা, মাত্র 9টা কলাম। এইটা যদি একজন দায়িত্ব নেন যে এটা আমি নেক্সট উইকে দিব, নেক্সট সোমবার আমি এটা দিব, তার সর্বোচ্চ কতক্ষণ এটার পিছনে সময় ব্যয় করতে হবে? আমার জানা মতে 1 ঘন্টার বেশি লাগবে না, ঠিক আছে। এখন আমাকে বলেন এই যে ডকুমেন্ট, এটার দায়িত্ব কে নেবেন? এটা আমাকে নেক্সট মাসে কে দিবেন? কিভাবে দিবেন? এই যে আজকে আমার কাছে প্রজেক্ট নিয়ে যাবেন, প্রজেক্টের ডালে শুধু রাইট ক্লিক করবেন, সিএলএস ডকুমেন্ট দিবেন, নেওয়ার পরে আমি এগুলো যেভাবে বানিয়েছি ওইভাবে বানাবেন। ভুল হইলে হবে, কিন্তু দায়িত্ব নিলে নেক্সট মাসে আমাকে দিতে হবে। ভুলটা আমি ঠিক করে দিব। যে চেষ্টা করছে এবং 1000 ভুল করছে, ঠিক আছে, তাকে দরকার আমি বাইরে নিয়ে খাওয়াবো, আমি তার উপর খুব হ্যাপি। কিন্তু যে চেষ্টাই করে নাই, ও যতই জানুক যতই বুঝুক, আমার তাকে দিয়ে কোনো কাজ নেই। মাত্র 7টা টেবিল আছে আপনাদের ভাগে। ডকুমেন্ট কে কে নেবেন? আপনারা ওকে লিখে নেন, দেখে নেন। আপনারা 3 জন, আপনি পরে তুলছেন, আপনি পরেরটাতে আপনি আর আপনি 3 জনই ডকুমেন্ট করবেন। 3টাই আমি কম্পেয়ার করব, ঠিক আছে। যারটা ভালো হবে সে পুরস্কার পাবে। কি পুরস্কার এখন বলবো। এরপরে আসে হচ্ছে ডকুমেন্টের তো এই কয়টা ফিল্ড, ডাটাবেস তো আর দিব না, নাকি ডাটাবেসে দিব? আচ্ছা, সবই দিয়ে দেবো। ডাটাবেস কিভাবে নেয়, কি করে না করে সবই দিয়ে দেবো। তাহলে ডকুমেন্ট আমি কি লিখে নেবো আলাদা জায়গায়? সিআর কাগজে লেখেন না, এগুলো আমি অনেক ভুল গাইছি, অনেক ধরা গাইছি, আমার শিক্ষা হয়েছে, বুঝছেন, আমার শিক্ষা হয়েছে। আপনারা বাকি নিয়ে গল্প জানেন, যেহেতু সময় আছে বলি, হ্যাঁ এদের নাম লেখেন, এই 3টার নাম লেখেন, দেন ওইটার পিছনেই দেখেন। এটা ভিডিওতে বলা যাবে না, আসল জিনিসে বাদ ছিল। হ্যাঁ দেখি সবাই একটু মনোযোগ দেই। রে বাপ, এরকম একটা গল্প বলার পরেও মানুষ মনোযোগ দেয় না। এই প্রজেক্টটা জাস্ট বাসায় নিয়ে কি করবেন, যেখানে কপি পেস্ট করবেন সেইখান থেকে ইয়ে করলেই তো হয়ে যাবে। প্রজেক্টে গেল কই? না আপনাদেরটাও আছে, এই যে এটা আমি কপি করে দিই। হচ্ছে আপনাদের আজকে তো পেন ড্রাইভে নিতে হবে। আজকে ক্লাস কত? ও আমি তো ভাবছিলাম 13। জাস্ট বাসার পিসিতে যেখানে পেস্ট করবেন সেইখানে সলিউশন ওপেন করলেই হবে, অথবা ভিজুয়াল স্টুডিও থেকে ওপেন সলিউশন দিলেই হবে। এটা নিয়ে কোনো ইস্যু নেই। ইস্যু হচ্ছে ডাটাবেস। এই ডাটাবেসটার তো একটা স্ট্রাকচার আছে, কিউরি তো আপনাদের দিছি, সেটা দেখেও করতে পারবেন। কিন্তু ডাটাবেসের টুকটাক কিছু ডাটা আছে, এই ডাটা সহ আপনার দরকার। তখন আপনি কিভাবে নেবেন? ফার্স্ট অফ অল, এমনি একটা ডাটাবেস আপনি কপি করতে পারবেন না। আপনি ফিজিক্যাল ডিরেক্টরিতে যান। ফিজিক্যাল ডিরেক্টরি বলতে দিস পিসি, সি ড্রাইভ হয় সাধারণত, প্রোগ্রাম ফাইল, এখানে মাইক্রোসফট এসকিউএল সার্ভার, এর ভিতর এমএস এসকিউএল সার্ভার, এর ভিতর ডাটা ও এমএস এসকিউএল, আবার তারপর ডাটা। এখানে আপনি যদি কপি করে আপনি যদি নিতে চান অন্য কোথাও, তো খেলবো না এত কেন ট্রেনিং, আমি এত কনফিউজ কেন আজকে। এই যে পেস্ট করে ডাটাবেসটা দিলাম, ডাটাবেসটা কোনোভাবেই যাবে না, কারণ সার্ভারটা চালু তো ডাটাবেসকে সবসময় নক করে রাখতেছে, যাবে না। তাহলে ডাটাবেসটা কপি করে নেওয়ার উপায় হচ্ছে, আমি ওই ডিরেক্টরিতে যাব, কপি করব, তার আগে সার্ভারটা আমি বন্ধ করে রাখবো, সার্ভিসটা আমি বন্ধ করে রাখবো। সার্ভিসটা বন্ধ হয়ে যাবে আশা করি কিছুক্ষণের মধ্যেই। বন্ধ করে দিলেই হয়, এত কাহিনী করে খামাখা। এইবার যখন আমি পেস্ট করব এখানে,
এবার পেস্ট হবে। জাস্ট আপনি এটা পেন ড্রাইভে নিয়ে যাবেন, বাসায় নিয়ে গিয়ে সেম লোকেশনে পেস্ট করবেন। ধরেন এই ডাটাবেসটা আমার নাই, বাসার পিসিতে এই ডাটাবেসটা আমার নাও থাকতে পারে, তাই না, অথবা নাই। তাহলে সেই সিচুয়েশনটা ক্রিয়েট করি। এখন তো আমার সার্ভার চালু, তাই না, সার্ভারটা আমি চালু করে দিই। বাসার পিসিতে সার্ভার চালু, এই অবস্থা চলতেছে। বিরক্তিকরভাবে দেরি করতেছে। চালু হয়ে গেছে। এবার যদি আমি ডাটাবেসে যাই, এই ডাটাবেসটা আমার নাই, তাহলে এই অবস্থা। তখন আমি যেই ব্যাকআপটা আমার কাছে আছে এটা অ্যাগেন কপি করে আমি যাব হচ্ছে ওই সিতে প্রোগ্রাম ফাইল এসকিউএল সার্ভার ডাটা ডিরেক্টরি খুঁজে বের করে ওখানে পেস্ট করে দিব। পেস্ট হওয়ার পর আমি সার্ভারে যাব, জাস্ট ডাটাবেসে রাইট ক্লিক করে অ্যাটাচ ক্লিক করব। অ্যাটাচ ক্লিক করে এখানে আমি অ্যাড ক্লিক করে ওই ডাটাবেসটা দেখাই দিব, IOBT SCC। একটা ফাইল দেখাই দিলে MDF LDF সে দুটাই রিকগনাইজ করে ফেলবে, করছে। আর কিছু করা লাগবে না, আপনি শুধু এখানে ওকে দিবেন। ওকে দিলে ডাটাবেসটা অ্যাটাচ হয়ে যাবে। আপনি যেমন ছিল অ্যাজ ইট ইজ ডাটাবেসটা আপনি পেয়ে যাবেন, ডাটা সহ, সব কিছু সহ। এটা হচ্ছে ডাটাবেস ট্রান্সফার করার নিয়ম, যদি ব্যাকআপ সহ করে নিতে চান। স্ক্রিপ্ট তৈরি করেও করা যায়, যেটা আমরা সফটওয়্যারে পরবর্তীতে অ্যাপ্লাই করব, সেটা পরে দেখবো। আপাতত এইভাবে আমরা নিব। তাহলে এখন আমি আপনাদের জন্য কি রেডি করে দিলাম, আমি আপনাদের জন্য ডাটাবেসটা রেডি করে দিলাম, আর হচ্ছে আপনাদের জন্য প্রজেক্টটা রেডি করে দিলাম। আর একটা কি যেন রেডি করে লাগবে, কি যেন রেডি করে